বন্ধুরা, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হচ্ছে নোবেল পুরস্কার। আর প্রতি বছর নোবেল পুরস্কার দেওয়া হয় সেই সব মানুষদের যারা মানব জাতির উন্নয়ন, বিজ্ঞান, সাহিত্য কিংবা শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ অবদান রেখে আসছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এখন পর্যন্ত বিশ্বে মোট 15 জন মুসলিম ব্যক্তি এই সম্মানজনক পুরস্কার নোবেল জয় করেছেন? আজকের এই ভিডিওতে আমরা এই রকমই 6 জন মুসলিম নোবেল বিজয় সম্পর্কে জানব যারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ ভূমিকা পালন করেছেন। চলুন জেনে নেওয়া যাক কারা তারা এবং কিভাবে তারা মানব ইতিহাসের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার অর্জন করল। নাম্বার 6, আব্দুস সালাম। পাকিস্তানের গর্ব ডক্টর আব্দুস সালাম ছিলেন পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মুসলিম বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার অর্জন করেন। পারমাণবিক কণার তত্ত্ব আবিষ্কারে অবদান রাখায় 1979 সালে তাকে এই সম্মাননা পুরস্কার দেওয়া হয়। এমনকি তাকে মুসলিম বিশ্বের আইনস্টাইনও বলা হয়। নাম্বার 5, নাগিব মাহফুজ। মিশরের সাহিত্যিক নাগিব মাহফুজ ছিলেন আরব বিশ্বের প্রথম নোবেল সাহিত্য বিজয়ী। তার উপন্যাসগুলো মিশরের সমাজ, সংস্কৃতি ও রাজনৈতিক বাস্তবতা ফুটিয়েছিল। 1988 সালে তিনি নোবেল বিজয়ী হন। নাম্বার 4, আনোয়ার সাদাত। মিশরের এই সাবেক প্রেসিডেন্ট মুসলিমদের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত নোবেল জয় করেন আনোয়ার সাদাত। মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের জন্য ইসরায়েলের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি করেন। এই পদক্ষেপের জন্য তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিনের সঙ্গে যৌথভাবে নোবেল পান, যদিও পরে নিজের দেশেই চরমপন্থীদের হাতে প্রাণ হারান। নাম্বার 3, ইয়াসির আরাফাত। ফিলিস্তিনের ঐতিহাসিক নেতা ইয়াসির আরাফাত ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিয়ে বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। তিনি ইসরায়েলি নেতাদের সঙ্গে অসলো অ্যাকর্ড স্বাক্ষর করে শান্তির বার্তা ছড়িয়েছিলেন, যার জন্য তাকে 1994 সালের নোবেল বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। নাম্বার 2, শিরিন এবাদি। ইরানের এই সাহসী নারী যিনি ইরানে মানবাধিকার রক্ষার কেন্দ্র প্রতিষ্ঠা করেন। 2003 সালে এবাদিকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় তার গণতন্ত্র এবং মহিলাদের, শিশুদের অধিকার রক্ষার প্রচেষ্টার জন্য। তিনি প্রথম মুসলিম নারী এবং প্রথম ইরানীয় যিনি এই পুরস্কার অর্জন করেন। নাম্বার 1, ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 সালে সর্বপ্রথম বাঙালি হিসাবে নোবেল পুরস্কার বিজয়ী হন। তো বন্ধুরা, এই ছিল কয়েকজন মুসলিম নোবেল বিজয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।